হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সের ৭ম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন, আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন। ওইখানে ক্লিক করে পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারেন। এখন আমি অ্যাডোব ফটোশপ ২০২০ সফটওয়্যারটি ওপেন করছি। গত পর্বে আমি আইড্রপার টুল, এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এই ৪টি টুলের কাজ শিখিয়েছিলাম। আর এই ২টি টুল স্কিপ করেছিলাম। কিন্তু আমার ওই ভিডিওতে অনেক কমেন্ট এসেছে এই দুটি টুলের কাজ দেখানোর জন্য। অনেক আমার ফ্রেন্ডস ফলোয়াররা অনুরোধ করেছে। আজ আমি কন্টেনার মুভ টুল, রেড আই টুল এবং এখান থেকে ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল, এই ৬টি টুলের কাজ শেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আমি দেখাবো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। ফাইল, ওপেন, এই ফাইলটা ওপেন করছি। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ দেখানোর আগে এই টুলটি আমি আবার দেখাচ্ছি। পেজ টুলের কাজ। মাউস ড্র্যাগ করে তারপর এই অংশটুকু আমি যে স্থানে নিয়ে ছেড়ে দিব সেই অংশটুকু এখানে রিপ্লেসমেন্ট হবে। কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ একটু ভিন্ন। আমি চাচ্ছি এই তীরটা এখানে না রেখে অন্য একটা জায়গায় রিপ্লেস করব। তার জন্য মাউস ড্র্যাগ করে এই অংশটুকু অর্থাৎ এই তীরটুকু আমি সিলেক্ট করলাম, তারপর মাউস ড্র্যাগ করে যেখানে নিয়ে ছাড়বো সেখানে এই তীরটা রিপ্লেস হবে। ওকে। মাউস রাইট ক্লিক করে এখান থেকে ডিসিলেক্ট। সিম্পল একটা কাজ। ফাইলটা ক্লোজ করে দেই। এখন আমি দেখাবো রেড আই টুলের কাজ। ফাইল, ওপেন, এই দুটি ফাইল সিলেকশন করলাম, ওপেন করছি। আমরা ডিএসএলআর অথবা ক্যামেরা দিয়ে যখন ছবি তুলি, ফ্ল্যাশের কারণে চোখের এই মনিটা জ্বলে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায়, রেড কালার হয়ে যায়। জাস্ট এরকম। এই কালারগুলো ন্যাচারালি লুক দেওয়ার জন্য এই রেড আই টুলটা বেশি ইউজ হয়। জাস্ট এখান থেকে রেড আই টুল সিলেকশন করলাম, তারপর এক ক্লিকেই ন্যাচারাল চোখের কালার চলে আসবে। ইটস ম্যাজিক। সিম্পল একটা কাজ। আশা করি রেড আই টুলের কাজ বুঝতে পারছেন। এখান থেকে ক্লোজ করে দিই। এখন আমি দেখাবো বন্ধুরা ব্রাশ টুলের কাজ। তার জন্য একটা ছবি ওপেন করি। ফাইল, ওপেন, জাস্ট এই ছবিটা সিলেকশন করলাম, ওপেন। এই ছবিটার ন্যাচারাল লুক ঠিক আছে। আমি চাচ্ছি এই ছবিতে ইয়েলো কালার একটু বাড়াতে। তার জন্য জাস্ট এখানে ক্লিক করে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ নিউ লেয়ার। গত পর্বে দেখেছিলাম আইড্রপার টুলের কাজ। এখন আমি জাস্ট এই ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করি, হালকা ইয়েলো কালার। ওকে। ব্রাশ টুল সিলেকশন করে জাস্ট এখান থেকে ব্রাশ টুলের সেটিংটা একটু ঠিক করে নিই। সাইজটা একটু বড় করছি, আর একটু বড় করি। আপনি চাইলে ব্রাশের সাইজ এরকম চ্যাপ্টা করতে পারেন অথবা একটু এভাবে রাউন্ড করতে পারেন। আবার এখানে সাধারণত দুই পদের ব্রাশ ইউজ করা হয়। একটা হলো সফট ব্রাশ, একটা হলো হার্ড ব্রাশ। এটা হলো সফট ব্রাশ। প্রথমে আমি সফট ব্রাশ সিলেক্ট করলাম। এখন মাউস ড্র্যাগ করে সফট ব্রাশ দিয়ে ব্রাশ করলে একটু জুম করে দেখাই, স্ক্রিনের সাথে এভাবে সুন্দরভাবে মিশে যাচ্ছে চারপাশ।
একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। এখান থেকে যদি আমি হার্ড ব্রাশ সিলেক্ট করি, এই ব্রাশটা সিলেক্ট করলাম। এখন যদি মাউস ড্র্যাগ করে ব্রাশ করি তাহলে এরকম এরকম হার্ট শেপে ব্রাশটা কাজ করবে। কন্ট্রোল জেড, ব্যাক। এখান থেকে আমি সফট ব্রাশটা সিলেক্ট করলাম, একটু জুম আউট করি। এখানে অপাসিটির ব্যাপার আছে, এখন যদি আমি ব্রাশ করি এভাবে তাহলে এরকম কালার আসছে। যদি অপাসিটি কমিয়ে দেই, অপাসিটি এখান থেকে ফ্লো কমিয়ে দিই, একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড, হালকা হচ্ছে। আমি চাচ্ছি আরেকটু কালার করতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা ইয়েলো কালার এখানে ব্রাশ টুলের সাহায্যে প্লেস করতে পারছি। তারপর বন্ধুরা জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনি কালার মোড চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে মাল্টিপ্লাই, আগে ছিল এরকম, হালকা ইয়েলো কালার দেওয়ার কারণে এরকম হয়েছে। আপনি যদি চান তাহলে এই ঠোঁটের কালার চেঞ্জ করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার নিই, ক্রিয়েট নিউ লেয়ার। তারপর জাস্ট এই ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে এই রেড কালার সিলেক্ট করি। ওকে, একটু জুম করি। মাউস রাইট ক্লিক করে এখান থেকে ব্রাশের সাইজটা একটু ছোট করে নিই। তারপর মাউস ড্র্যাগ করে এভাবে কালার করে দিই। হালকা কালার হচ্ছে কারণ এখানে অপাসিটি কমানো আছে, অপাসিটি 100 করে দিই। এখন 100% কালার হবে। ব্রাশ টুল দিয়ে এভাবে ঠোঁটটাকে আমি কালারিং করে নিচ্ছি। তারপর এখান থেকে কালার মোড চেঞ্জ করে দিই, ডার্কেন, মাল্টিপ্লাই, কালার ব্রাউন, এখান থেকে কালার ব্রাউন, একটু জুম আউট করি। আপনি চাইলে এখানে একটা টিপও দিতে পারেন। জাস্ট নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে আমি হার্ড ব্রাশটা সিলেক্ট করি, হার্ড ব্রাশ। তারপর ফাইলটা একটু জুম করি, মাউস রাইট ক্লিক করে ব্রাশটা একটু বড় করে নিই। একটু জুম আউট করি। ব্রাশ টুলের সাহায্যে এই চুলের কালারটাও চেঞ্জ করা যাবে। জাস্ট নতুন একটা লেয়ার নিলাম, তারপর এখান থেকে ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক কালার সিলেক্ট করি। ওকে, তারপর ব্রাশ টুলের সাইজটা একটু বড় করে নিই। তারপর এখান থেকে অপাসিটি কমাই নিই, এখান থেকে ফ্লোটা একটু কমিয়ে নিই। হার্ড ব্রাশ আছে কিন্তু হার্ড ব্রাশের কাজটা পারফেক্ট হবে না, একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড, এখান থেকে সফট ব্রাশ সিলেক্ট করি। এখান থেকে অপাসিটি আর কমিয়ে নিই। এই পাশটা হালকা করে কালো কালার করে দিই। আপনারা হয়তো ভাবছেন কাজটা তো এই লেয়ারগুলো ক্রিয়েট না করেও করা যেত, কিন্তু এই কারণে করছি বন্ধুরা, কারণ আমার কোন একটা কাজে যদি ভুল হয় সেই কাজটা আমি এখান থেকে ডিলিট করে আবার নতুন করে করতে পারবো। কিন্তু আমি যদি লেয়ারগুলো না নিতাম তাহলে এই কাজটা, সম্পূর্ণ কাজটা আবার নতুন করে করতে হতো। তাই আমি প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা করে নিছি। একটু ব্যাক আসি, কন্ট্রোল জেড। আপনি চাইলে এই সবগুলো লেয়ার শিফট চেপে সিলেক্ট করে একটা গ্রুপ করতে পারেন। জাস্ট মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলে গ্রুপ হয়ে যাবে। বিফোর, আফটার। আপনি যদি চান তাহলে এখানে ক্লিক করে কোন লেয়ারে কি আছে সেটাও দেখতে পারেন।
লেয়ার 1 সিলেকশন করলাম, এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিই। অপাসিটি কমিয়ে দেওয়ার কারণে ছবিটা ন্যাচারাল লাগছে। এখান থেকে গ্রুপটা হিডেন করে রাখতে পারেন। আপনি যদি চান এই গ্রুপটাকে আনগ্রুপ করব, সেটাও করতে পারবেন। মাউস রাইট ক্লিক করে এখান থেকে আনগ্রুপ লেয়ার, আগের অবস্থানে চলে আসবে। এখান থেকে ক্লোজ করে দিই। ব্রাশ টুলের একটা কাজ দেখাতে আমি একেবারে ভুলে গেছি, কাজটা এখন আমি দেখাচ্ছি। ফাইল, ওপেন, এই ফাইলটা ওপেন করি। এখন আমি একটা গুরুত্বপূর্ণ টেকনিক দেখাবো। জাস্ট ওয়ান ক্লিকে যে কোনো প্রোডাক্টের ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট করতে পারবেন অতি সহজে। জাস্ট এখান থেকে যে কোনো একটা টুল সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সিলেক্ট সাবজেক্ট। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে এই সিলেকশন অংশটুকু অর্থাৎ এই আংটিটুকু আলাদা করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। ব্যাকগ্রাউন্ড থেকে আমার এই আংটিটি আলাদা হয়ে গেছে। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। তারপর এই ব্রাশ টুল সিলেকশন করে জাস্ট এই ফরগ্রাউন্ড কালারে এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। ওকে। তারপর মাউস রাইট ক্লিক করে ব্রাশটা একটু বড় করে নিই। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, কিন্তু ব্রাশ টুলের কালো কালারটা দেখা যাচ্ছে না। কারণ হলো এখানে অপাসিটি আমি কমিয়ে রেখেছিলাম। এখান থেকে অপাসিটি 100 করলাম, আর এখান থেকে ফ্লোটা আমি 100 করলাম। তারপর এখানে একটা ক্লিক করলাম, ব্রাশ টুলের কালো কালারটা এখানে রিপ্লেস হলো। কন্ট্রোল টি প্রেস করে এই শ্যাডোটা সিলেক্ট করলাম। তারপর শ্যাডোটা আমি একটু চ্যাপ্টা করে নিই, শ্যাডোটা একটু রোটেট করে নিই। ওকে। তারপর এখান থেকে শ্যাডোকে মাল্টিপ্লাই করে দিবেন। মাল্টিপ্লাই। আপনি যদি চান এই শ্যাডোটা আরো স্মুথ করতে, তাহলে ফিল্টার, এখান থেকে ব্লার, এখান থেকে গুসিন ব্লার। ওকে। এখন আমি দেখাবো বন্ধুরা পেন্সিল টুলের কাজ। জাস্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, নিউ। জাস্ট এখানে ক্লিক করলে হবে, অথবা আপনি যদি শর্টকাটে কাজ করতে চান তাহলে কন্ট্রোল এন প্রেস করলেও এই নিউ ডকুমেন্ট চলে আসবে। জাস্ট একটা ডকুমেন্ট সিলেক্ট আছে, আমি এখান থেকে ক্রিয়েট করলাম। পেন্সিল টুলের কাজ বলতে আপনারা বুঝে ফেলেছেন যে পেন্সিল টুল দিয়ে আঁকাকির কাজ করা যায়। মাউস রাইট ক্লিক করে পেন্সিল টুলটা একটু বড় করে নিই। তারপর এখান থেকে একটা কালার সিলেক্ট করি, রেড কালার। ওকে। মা, একটু ব্যাকে আসি। জাস্ট আঁকাকির কাজ। চাইলে একটা ঘরও আঁকতে পারবেন। আমি আমার ভালো ঘর আঁকতে পারি না, তারপর একটু ট্রাই করছি। অর্থাৎ পেন টুল দিয়ে আপনি আঁকাকি করতে পারবেন। ক্লোজ করে দিই। এখন আমি দেখাবো কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। একটা ফাইল ওপেন করতে হবে, ফাইল, ওপেন, এখান থেকে এই ফাইলটা ওপেন করছি। তারপর এই আইড্রপার টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আমি চাচ্ছি এক পাশে লাইট, এক পাশে ডিপ, আমি চাচ্ছি সব জায়গায় একই রকম কালার থাক। তার জন্য এখান থেকে আমি ডিপ কালার সিলেকশন করলাম। ওকে। তারপর এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুল, মাউস ড্র্যাগ করে এভাবে কালার করে দিতে হবে। ডান পাশ বাম পাশ দুই পাশের কালার এক হয়ে গেছে। বাম পাশ এবং ডান পাশের কালার সেম হয়েছে। আপনারা চাইলে ছোট ছোট কালার ম্যাচিং এর কাজগুলো কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে করতে পারেন। ফাইলটা ক্লোজ করি। তারপর আমি দেখাবো মিক্সার ব্রাশ টুলের কাজ।
একটা ফাইল ওপেন করি, ফাইল, ওপেন, এখান থেকে এই ফাইলটা ওপেন করছি। ফাইলটা একটু জুম করি। জাস্ট এখান থেকে মিক্সার ব্রাশ টুল সিলেকশন করবেন, তারপর এভাবে মাউস ড্র্যাগ করে মিক্সিং করে দিবেন, কিন্তু পারফেক্টলি ভাবে মিক্সিং হচ্ছে না। একটু ব্যাক আসি, কন্ট্রোল জেড। এখান থেকে কালার ম্যাচিং টুলের সেটিংগুলো, পার্সেন্টেজ সেটিংগুলো ঠিক করে দিতে হবে। এখান থেকে ওয়েটটা আমি কমিয়ে 15 করলাম, তারপর এখান থেকে লোডটা একটু কমিয়ে 24 করলাম, তারপর এখান থেকে মিক্স কমিয়ে 20 করলাম, ফ্লোটা একটু কমাতে হবে, এখান থেকে কমিয়ে 18 করলাম। এখন আমি এই মিক্সার টুল দিয়ে যদি এভাবে ক্লিক করে ধরে রাখি, তাহলে আশেপাশে কালার এর সাথে এই স্পটগুলো মিক্সিং হয়ে যাবে। মাউস ড্র্যাগ করে এভাবে ধরে রাখতে হবে, এভাবে একটু নড়াতে হবে। এখান থেকে কালারগুলো যদি আমি আরো কমিয়ে দিই, তাহলে জিনিসটা আরো সুন্দরভাবে পারফেক্টলি ভাবে মুছে যাবে। এখানে 4টি টুল আছে, তার ভিতর ব্রাশ টুলটা পারফেক্টলি কাজ করে, আর এই টুলগুলো টুকটাক খুঁটিনাটি কাজগুলো করা যায়। সবচেয়ে ব্যবহৃত হয় ব্রাশ টুল। এখান থেকে ক্লোজ করে দিই। আশা করি সব বুঝতে পারছেন। তারপর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।